বন্ধু, মেয়েদের দিক থেকে হোক বা ছেলেদের দিক থেকেই এখনও এমন অনেক বিয়ে আছে যেগুলো এই কারণেই টিকে যায়, কারণ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি নেই। দুজনের মধ্যে কোনো রকম ভালোবাসা নেই, কোনো রকম সম্মান নেই, উল্টে আরও মারদাঙ্গা চলে সম্পর্কের মধ্যে। এ ওকে পিটাচ্ছে, ও ওকে পিটাচ্ছে। এছাড়াও এই কারণে তারা আলাদা হতে পারে না অনেক সময়, কারণ বাচ্চাটা খুবই ছোট। আর এই কারণেই তো বলে যে বাচ্চা অবশ্যই ভাবনা চিন্তা করে নেওয়া উচিত। আর লোকে এই কারণে আলাদা হতে পারে না অনেক সময় যে লোকে কি বলবে। অনেকে এরকম ভাবে যে বিয়ে তো 7 জন্মের সম্পর্ক। যদি তাই হয় বন্ধু, তাহলে নিজের জীবনটাকে অন্তত এইবার 8মতম জন্ম ভেবে নাও। আর লোকে কি বলবে এটা ভাবার থেকে, যে লোকে তোমার সম্বন্ধে ভালো ভালো বলবে আর তুমি সারা জীবনটা নিজে জ্বালিয়ে দেবে, একবার লোকে মন খুলে তোমায় গালাগাল দিয়ে নিক, মন খুলে তোমার সম্বন্ধে যা তা বলে নিক, আর তুমি তোমার নিজের জীবনটাকে একবার শুধরে নেওয়ার, একবার গড়ে নেওয়ার চেষ্টা করো। কারণ লোকে কি বলবে সেটা না ভেবে নিজের প্রতি নিজেদের দায়িত্ব সেটা পালন করা অনেক ভালো। কারণ এটা কথাতেই আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তাই যদি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না থাকে, তাহলে নিজেকে যেভাবে হোক ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করো, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করো। এরকম মানুষের হাতে মার, অসম্মান, মানে অপমান, এসবের থেকে একা শান্তির সঙ্গে বাঁচা মনে হয় অনেক বেশি ভালো।